তেল ভরে 1 লিটার তেল ভরে একদম মাইপে দিব। যদি 45 এর নিচে মাইলেজ পায় তাহলে তার জন্য যেই দাম, মানে উনি তো এসে শোরুমে জাস্টিফাই করবে যেই দাম, সেখান থেকে আরো 10,000 টাকা কম নিব। তেল মাইপে তারপর দিব, 1 লিটার তেল ভরে তারপরে মাইপে দিব। আর এই বাইকটা দেখা গেছে এই যে ভাই বসে আছে, হ্যাঁ এদিকে আসেন ভাই, কি মালিক কিনে দেবে? হ্যাঁ না, আমি এটা 3 দিন ইউজ করছি। এদিকে মাইলেজ কত পাওয়া গেছে? মাইলেজ আমি এইটা আপনার 40 প্লাস পেয়েছি, 45 42 এরকম পাইছি অনায়াস। কারণ আমি এটা কিছুদিন চালাইছি, টানে এক সপ্তাহ মাঝখানে চালাইছিলাম। ইঞ্জিনের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন, কোনো চাইমিং টিমিং আওয়াজ নাই, ইঞ্জিনের কোনো নয়েজ নাই, একদম ফ্রেশ। আর পিকআপ, হাই পিকআপ মারলে চিটিয়ে ফাড়ে ধরে খারাপ টান, মানে খারাপ টান, মানে একদম ইঞ্জিন একদম ফ্রি, একদম স্মুথ ইঞ্জিন। যে আসবে সেই আগে ট্রায়াল দিয়ে দেখবে, তাইলে প্রেমে পড়ে যাবে। ট্রায়াল যদি দেয় তাহলে এই বাইকটা যাবে। এই বাইকটা আর কি আসলে আর শোরুমে উঠবে না আমার, এটা আমি কনফার্ম। তো কিন্তু মানে ঈদ উপলক্ষে একটু কোয়ালিটিফুল বাইক রাখার চেষ্টা করছি। তারপরও এইখানে যা দেখতেছেন এগুলো ব্যতীত আমাদের কাছে বাইক আছে। আপনাদের রিকোয়ারমেন্ট যদি থাকে অন্য বাইকের, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন, অবশ্যই আমরা চেষ্টা করবো বাইকটা দেওয়ার জন্য। 8182 কিলোমিটার। আপনি যে বাইকের ওনার তারে ফোন দিবেন, তাহলে জিজ্ঞেস করবেন আসলে ভাই বাইকটা কত কিলোমিটারে কেনা হয়েছে, তার থেকে মিনিমাম 50-100 কিলো বাড়ছে, কমে নাই। ঠিক আছে, মিটার টেম্পার হয়েছে কিভাবে জানেন? ওই যে 50-100 কিলো বাড়ছে, গাড়ি চালাইছি, এই জন্য আসলে মিটারটা ঠিক নেই। তার সাথে আপনার কথা বলতে পারবেন, মানে কমবে যে মিটার, এমন হিস্ট্রি নাই আসলে এই বাইকটায়। হ্যাঁ, ভিডিও রেফারেন্সে আসেন, আমরা তার জন্য অবশ্যই কোনো না কোনো ডিসকাউন্ট বা একটা বিগ অ্যামাউন্ট ছাড় দেওয়ার জন্য ট্রাই করব, কিন্তু আসতে হবে। ফোন দিবেন ভাই দাম কত, এইটা সেইটা, আসেন, আপনার জন্য অবশ্যই ভালো কিছু রাখবো ইনশাল্লাহ। যারা কিছু নাই, ঠিক আছে। আমরা মানে যেইটা আমরা পাবো অথেন্টিক, আমরা বইলেই দিব যে ভাই আমি অথেন্টিক পাইছি, আপনি অথেন্টিক জিনিসটাই নিতে পারতেছেন। আর যেটা আমার নিজেরই ভরসা হবে না, যেমন আমি আপনার একটা টপিকস বলি, আপনার নিজের একটা বাইক, এই বাইকটা 20,000 কিলোমিটার চলছে, আপনি এই বাইকটা জানেন যে বিসমিল্লাহ মোটরসে যদি নিয়ে যাই, এরা আসলে 20,000 কিলো যেহেতু চলছে 2 লাখের উপরে দাম বলবে না। আপনি করলেন কি, একটা মিটার সার্ভিসের দোকানে গেলেন, আপনি তারে 500 টাকা দিলেন, 10,000 কিলোমিটার করে নিয়ে আসলেন। এখন আমি কি বাইক কিনবো না? কেন কিনবো না? আমি না কিনলে তো আরেকজন কিনবে ভাই। যদি বাইকের আউটলুক ভালো থাকে আমি তো অবশ্যই বাইক কিনবো। সেই ক্ষেত্রে কি হইলো, ওই 20,000 কিলোমিটার চলা বাইকটাই আপনি 10,000 ভাইবে নিয়ে গেলেন। তো আমার যদি মনে হয় যে না ঠিক আছে এই বাইকটা 20,000 চলছে, 10,000 করে নিয়ে আসছে, আমি যতই বলি আপনি আমার কথা আসলে বিশ্বাস করবেন। এই জন্য আমি আমার যারা মানে পার্সোনাল কাস্টমার থাকে বা পছন্দের যারা কাস্টমার থাকে, তাদেরকে আমি ডিরেক্ট সাজেস্ট করি যে আপনারা মিটার দেখেন না, এটা টোটালি অ্যাভয়েড করেন, বাইকের কন্ডিশন দেখে গাড়িটা কিনেন আসলে। হ্যাঁ, এই আসলে এটার অবস্থা আছে সাথেই। এই চাবি দুটো দেখেন একদম ফ্রেশ, ভালো কন্ডিশনে আছে বাইকটা। আমাদের এখানে প্রত্যেকটা বাইকে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকে। সার্ভিস নিতে হলে বা আপনার ওয়ারেন্টি ক্লেমের ভিতরে থাকতে হলে প্রতি 1,000 কিলোর ভিতরে এসে আমাদের এখান থেকে সার্ভিস গুলো করাই নিতে হবে। প্রত্যেকটা কাগজপাতি আপডেট থাকে, কোনো মানে ডেট ফেল কোনো কাগজ পাবেন না। ডেট ফেল, তারপর মালিকানা বদলি হবে না, বা মালিক বিদেশ, মালিক মারা গেছে, এই টাইপের কোনো গাড়ি আসলে আমি কিনি না। যদি এইভাবে কিনতে থাকতাম তাহলে শোরুম একবারে লোড দেওয়া যেত। মানে এই গাড়িগুলো আসলে কম দামে পাওয়া যায়, তা কম দামে যদি আমি পাই, আমি তো একটা ভালো অ্যামাউন্ট ব্যবসা করতেই পারি। ভালো অ্যামাউন্ট ব্যবসা করতে যদি পারি, ঠিক আছে, আপনারা একটু কমে নিতে পারেন মাঝে মাঝে, কিন্তু একটা টাইমে এসে আপনারা মানে আমারে ডাইরেক্ট বলবেন প্রতারক, মালিকানা বদলে দিতে পারবো না, কাগজ ঠিক থাকবে না, এই ঝামেলা। ঠিক আছে, দরকার কি ঝামেলা করার? গাড়ির কন্ডিশন থাকবে একদম একের ক, এরকম একের ক। ঠিক আছে, আমি সার্ভিস সেন্টারে সচরাচর যাবো না, তারা এই ব্যক্তি দেখতে পারেন। এই ব্যাগটার প্রাইস পড়বে মাত্র 1,50,000 টাকা, ট্যাক্স টোকেন সব আপ টু ডেট। ট্যাঙ্কিতে একটা চুল পরিমাণ জংয়ের দাগ নাই। ইঞ্জিনের সাউন্ড মানে আছে না যে টুক 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 আওয়াজ বা একটু কেমন নয়েজ, এমন কিচ্ছু না, একদম নিট এন্ড ক্লিন। ওই একের ক মানে একের কই আর কি। যারা কিনা চাচ্ছেন বরিশাল থেকে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনার ব্যাগটি কিনবেন, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল। আজকে কিন্তু এই মুহূর্তে আমি অবস্থান করতে আছি বিসমিল্লাহ মোটরস বরিশালে। আর এখান থেকে আপনারা চাইলে যাবতীয় সকল ধরনের পুরাতন বাইক কিনতে পারবেন, আর চাইলে আপনারা এখান থেকে যে কোনো বাইকের ইনফরমেশন জানতে পারবেন। আর আজকের এই ভিডিওতে বরাবর মতো আমাদেরকে হেল্প করবে বিসমিল্লাহ মোটরস বরিশাল থেকে আমাদের সিয়াম ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এই তো ভাই আজকে আমাদের ভালো ভাই। আজকে তো দেখলাম মোটামুটি অল্প কিছু বাইক আছে। আছে অল্প কিছু। ভার্সন 3 ডিলাক্স আমার কাছে ফার্স্ট ইয়ার আছে একটা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স। এই বাইকটা আপনার 25 এর মডেল, 25 এর রেজিস্ট্রেশন, 25 পারচেজ করা। এই বাইকটা আজ লাইক নিউ কন্ডিশনে, যার জন্য এই দেখেন পলিটির একটু পেঁচাই রাখছি।
ঠিক আছে। এই বাইকটা দেখা যাচ্ছে ট্যাঙ্কির কোনো জং ইস্যু নাই, চাবি দুইটাই আছে সাথে, ঠিক আছে। ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সবকিছু কমপ্লিট করা আছে। ফার্স্ট মালিকের গাড়ি, মালিকের বাসা বরিশাল সদরের ভিতরেই, এই আর কি অবস্থা বাইকের। আর এই বাইকটা চলছে কত কিলোমিটার একটু আমরা দেখি। 8182 কিলোমিটার। আপনি আপনারা বরিশালের ভিতরে আসছেন, ইনশাআল্লাহ এসে ভালো মতো দেখে যাচাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন। আর এরপরে কিন্তু পাশে আমরা দেখবো জিক্সার রেকেট ভার্সন এফআই এবিএস। এইখানে একটা জিক্সার এফআই এবিএস আছে আমার কাছে, ঠিক আছে। এ ধুল, প্রচুর পরিমাণ ধুল বাহিরে, মানে ভালোই ধুল ওরে, একেবারে কাছে তো রাস্তার, এই জন্য। এই ব্যাগটা হচ্ছে আপনার 23-এর ম্যানুফ্যাকচার, 24-এর পারচেস, 24-এর রেজিস্ট্রেশন। এই ব্যাগটা 2 বছরের কাগজ করা। এই ব্যাগটার প্রাইস পড়বে আপনার কত হইতে পারে, মানে হিংস দেন, একটু হিংস দেন। 230 দাম দিলাম 230-এই, 230-এই দিব, আমি এটা আনুমানিক আর কি বলছি, আর 230-এই দিলাম। এটা এফআই এবিএস লিগ্যাল মিটার, 17,500 কিলো, 17,600 সম্ভবত। একটু দেখিয়ে আমরা, তারপর একটু দেখি আমরা। আপনার দামটা কত কি ছিল ভাই? না, 17,527 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা, এইটা দেখেন, একটু এদিকে আসেন, এদিকে আসেন। এইখানে একেবারে স্পষ্ট দেখা যায়। আর এটা আপনি জেনুইন মিটার, আপনারা মালিকের সাথে কথা বলে নিতে পারবেন, এইখানে মানে হিডেন কোনো কিছু নাই, ঠিক আছে। আমরা মানে যেইটা আমরা পাবো অথেন্টিক, আমরা বলেই দেবো যে ভাই আমি অথেন্টিক। এটার অবস্থা, আর এইটা 2,30,000 পড়বে, প্রাইস 2,30,000 টাকাই পড়বে। হ্যাঁ, 2,30,000 টাকাই পড়বে। পাশে দেখবো সুজুকি এইখানে একটা সুজুকি জিক্সার এসএফ আছে। আর এই মাত্র আমাদের একটা এফজেড ভার্সন 2 আসছে, ওই যে একটু ক্যামেরা যদি ঘুরান, এফজেড ভার্সন, ঠিক আছে, এটা আমরা দেখাবো, একটু পরে দেখাই দিচ্ছি। এখানে একটা এসএফ আছে আমাদের। এসএফটা হচ্ছে আপনার 24-এর মডেল, 24-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন, 2 বছরের কাগজ করা আছে। এই ব্যাগটাও এখন পর্যন্ত অথেন্টিক আছে, চাবি দুইটা আছে সাথেই। এই চাবি দুইটা দেখেন একদম ফ্রেশ, সাথে চাবি আছে দুইটা, একদম ফ্রেশ চাবি। হ্যাঁ, হ্যাঁ, বরিশাল মেট্রো নাম্বার করা, এটা ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড সবকিছু কমপ্লিট করা আছে। এই বাইকটার প্রাইস পড়বে মাত্র, বলেন আপনি শুনি, আগেরটা তো আপনারা বলছেন, এটা আপনি বলে দেন ভাই। এই বাইকটার প্রাইস পড়বে ঈদ উপলক্ষে 2,70,000 টাকা ফিক্সড, ঠিক আছে। 2,70,000 টাকা এফআই এবিএস, আবার এফআই ডিক্স ভাইবেন না বা কার্বোরেটর ভাইবেন না। 24-এর মডেল নিয়ন ব্ল্যাক, 2024-এর মডেল নিয়ন ব্ল্যাক, এফআই এবিএস 2,70,000। হ্যাঁ, আপনি হুশ করে ফোন দিলে কিন্তু কাজ হবে না, স্ক্রিনশট নিয়ে আইছেন। আচ্ছা, এর পাশেই দেখবো আমরা টিভিএস রাইডার ভাই। এইখানে আছে টিভিএস রাইডার, 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, 23-এর পারচেস। এই বাইকটা আপনার বরিশাল মেট্রো রেজিস্ট্রেশন করা আছে। সামনের চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন, ভালো কন্ডিশনে আছে বাইকটা। আমাদের এখানে প্রত্যেকটা বাইকে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকে। সার্ভিস নিতে হলে বা আপনার ওয়ারেন্টি ক্লেমের ভিতরে থাকতে হলে প্রতি 1000 কিলোর ভিতরে এসে আমাদের এখান থেকে সার্ভিসগুলো করায় নিতে হবে। এই বাইকটার প্রাইস হচ্ছে 1,25,000 টাকা। 1,25,000 টাকা। আজকে কিন্তু অবশ্যই চ্যানেলের নামটা বলবেন, ভালো মনে একটা বিগ একটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর এরপর কোনটা দেখবেন ভাই? একটা এফজেড ভার্সন 2 আছে, এটা হচ্ছে আপনার 21-এর মডেল, 21-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন। এটা ট্যাক্স টোকেন আপডেট আছে। আমাদের প্রত্যেকটা কাগজপাতি আপডেট থাকে, কোনো মানে ডেট ফেল কোনো কাগজ পাবেন না। সবকিছু ডেট ফেল, তারপর মালিকানা বদলি হবে না, বা মালিক বিদেশ, মালিক মারা গেছে, এই টাইপের কোনো গাড়ি আসলে আমি কিনি না। যদি এইভাবে কিনতে থাকতাম তাহলে শোরুম একবারে লোড দেওয়া যাইত। মানে এই গাড়িগুলো আসলে কম দামে পাওয়া যায়, তা কম দামে যদি আমি পাই, আমি তো একটা ভালো অ্যামাউন্ট ব্যবসা করতেই পারি। ভালো অ্যামাউন্ট ব্যবসা করতে যদি পারি, ঠিক আছে, আপনারা একটু কমে নিতে পারেন মাঝে মাঝে, কিন্তু একটা টাইমে এসে আপনারা মানে আমারে ডাইরেক্ট বলবেন প্রতারক, মালিকানা বদলে দিতে পারবো না, কাগজ ঠিক থাকবে না, এই ঝামেলা, ঠিক আছে, দরকার কি ঝামেলা করার। গেল, এটার দাম হচ্ছে যে 1,75,000 টাকা। 1,75,000 টাকা। তারপরে আছে যারা নির্ভেজাল একটা বাইক চান, যে আমি একটা বাইক কিনবো, একটা পালসার বাইক, মানে সার্ভিস সেন্টারে সচরাচর আমি যাব না, ঠিক আছে, গাড়ির কন্ডিশন থাকবে, ঠিক আছে, সুপার ফ্রেশ কন্ডিশন। বাইকটা হচ্ছে 22-এর মডেল, 22-এর মডেল, এটা ব্লু কালার। এটার দাম পড়বে 1,50,000 টাকা। তারপরে যদি আপনারা কেউ দূর দূরান্ত থেকে আসেন বা দূরে বাইক নিতে চান, সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার চার্জটা আপনাদের জন্য কনসিডার করতে পারি, ঠিক আছে, কিন্তু কোনো নেগোসিয়েশনের কোনো সুযোগ নাই। তারপরে আছে একটা জিক্সার মনোটন আছে, এটা হচ্ছে আপনার 24-এর ম্যানুফ্যাকচার, 25-এর পারচেস, 25-এরই আপনার রেজিস্ট্রেশন। এই বাইকটাও সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। এই বাইকটা ট্রায়াল করে ইনশাআল্লাহ এই বাইকটা। হ্যাঁ, আর প্রাইস কত কি দিবেন ভাই? এইটার প্রাইস পড়বে 1,70,000 টাকা। তারপরও আসলে তার জন্য কিছু আছে, যেহেতু রমজান মাস, ঠিক আছে, মুখ দিয়ে মিথ্যা বাইর করতে পারতেছি না তো ভাই, রোজা থাকবে না তাইলে। হ্যাঁ, এই জন্য দেখা গেছে একবারে যেটা সলিড হইলে হবে, নাইলে হবে না।
হ্যাঁ, ওই যে আমাদের এক কাফি ভাই আছে বরিশালেরই, উনি মাঝে মাঝে একটা ডায়লগ দেয় যে মল্লে শহীদ বাঁচলে গাজী। ঠিক আছে, তো যদি আমার ভালো লাগে বা আমার মনে হয় যে গাড়িগুলো নেওয়া যায়, তাহলে হয় পারচেজ করবেন, নাহলে স্কিপ করে যাবেন। ঠিক আছে, এই অবস্থায় এই। তারপরে আছে একটা 23-এর পারচেজ, 23-এর পালসার আছে একটা আমার। ঠিক আছে, এই পালসারটা হচ্ছে আপনার 23-এর মডেল, রেজিস্ট্রেশন করা 2 বছরের। এই ব্যাগটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। এই যে একটু আগে বললাম যে 22-এর একটা আছে, যদি কেউ আপডেট মডেল খুঁজেন কিন্তু একটু ফ্রেশ খুঁজেন, তাদের জন্য আবার এটা আছে। হ্যাঁ, এটা আপনার নন এবিএস, আবার এবিএস ভাইবেন না, এটা নন এবিএস। বরিশাল মেট্রো, না না না, রেজিস্ট্রেশন করা আছে, নাম্বার প্লেট লাগানো নেই, নাম্বার প্লেটটা খোলা আছে, চাবি দুইটাই আছে। চাবি দুটোই আছে। চাবি দুইটাই আছে, একটা ইউজ হয়েছে ভালোই, আর একটা একটু কম ইউজ হয়েছে। হ্যাঁ, গাড়িটা মোটামুটি চলছে ভালোই, খারাপ না। এটা মনে হয় 15-16 হাজার চলছে গাড়িটা। ট্যাঙ্কিতে চুল পরিমাণ দাগ নাই, ট্যাঙ্কি জং ধরা কোনো গাড়ি বিসমিল্লাহ মোটরস কেনে না। এই ব্যাগটার দাম পড়বে 1,65,000 টাকা। তারপরও আসলে কিছু অনার করা যাবে। ঠিক আছে, কিছু অনার আসলে অবশ্যই করা যাবে। যারা একটু কম বাজেটে পালসার খুঁজেন, যেমন একটু লাখ টাকার আশেপাশে বাজেট বা একটু সামথিং, হ্যাঁ, তাদের জন্য আবার এইখানে একটা 18 মডেল একটা পালসার আছে। এটা বরিশাল মেট্রোর নাম্বার করা, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন সবকিছু আপডেট করা আছে। এই বাইকটার দাম পড়বে 1,12,000 টাকা। 1,12,000 টাকা। এটার ইঞ্জিনের সাউন্ড বা টোটালি যত যা কিছু আছে, মানে আমার কনফিডেন্স আছে এই বাইকটাও যদি কেউ দেখে বা ট্রায়াল দেয় বা ইঞ্জিনের সাউন্ড শোনে, এই বাইকটাও আর শোরুমে থাকবে না। ঠিক আছে, মানে ঈদ উপলক্ষে প্রত্যেকটা বাইকই এরকম কোয়ালিটিফুল বাইক উঠানো হয়েছে, মানে কোনো কমপ্লেন দেওয়ার মতন কোনো সুযোগ নেই। ঠিক আছে, এই বাইকটার দাম পড়বে 1,12,000 টাকা। মালিকানা বদলি যে কোনো সময় করা যাবে। আর অবশ্যই মানে আমার কাছ থেকে বাইক কেনার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, মালিকানা বদলি করবো না বা 1 বছর 2 বছর পরে করবো, তাইলে ভাই আপনি গাড়ি কিনেন না। আপনি যদি মালিকানা বদলি 3 মাসের ভিতরে করতে পারেন, তাহলে আপনি গাড়ি কিনেন, ওয়েলকাম। আর যদি বলেন যে না আমি মালিকানা বদলি করব না, আগের মালিকের নামে গাড়ি চালাবো, তাহলে ভাই আপনি গাড়ি কিনে নিন না আমার কাছ থেকে। ঠিক আছে, কারণ ওই দেখা যাবে কি আপনার হাত থেকে আরো 2 হাত ঘুরবে, আপনি আমার মেমোটা দিতে থাকবেন, হ্যাঁ, তখন আমি গিল্টি হয়ে যাইতেছি। হ্যাঁ, কারণ একটা টাইম টু একটা মানুষের ট্রেস করা যায়, তারপরে কিন্তু আর ট্রেস করা যায় না। আপনি মালিকানা বদলি যদি কেনা মানে করার ইচ্ছুক হন, তখনই আপনি গাড়ি কিনেন। তারপরে আছে আমার কাছে একটা টিভিএস ভেক্টরওয়ালা 26-এর মডেল। হ্যাঁ, 26-এর মডেল, একটু স্ক্র্যাচ আছে, হালকা স্ক্র্যাচ আছে, দেখতে পাচ্ছেন। এই বাইকটা হচ্ছে আপনার ড্রাম, এটা কিন্তু ডিস্ক না, ড্রাম ব্রেক। হ্যাঁ, টিভিএস মেট্রো প্লাস রিফ্রেশ। এটা হচ্ছে 26-এর মডেল। এটা আপনার বরিশাল মেট্রো 2 বছর রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশনের মেয়াদ মনে হয় 1 মাস হয়েছে। ঠিক আছে, এই বাইকটার দাম পড়বে 85,000 টাকা। 85,000 টাকা। যারা তেল সাশ্রয়ী বাইক খুঁজেন, ওই অনেকে আছে না যে আপনার ওই ওষুধ কোম্পানিতে চাকরি করে বা একটু তেল সাশ্রয়ী বাইক খুঁজে বা একটু রাইড শেয়ার করবে, তারা এই বাইকটা দেখতে পারেন। আপডেট মডেলের গাড়ি আছে, দেখতে পারেন। এরপরে আছে ওয়ান টেস্ট গাড়ি যারা খুঁজেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করবেন, তারা এই বাইকটা দেখতে পারেন, হিরো স্প্লেন্ডার প্লাস। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার ওই যে 25 বছর উপলক্ষে যে ওদের স্পেশাল এডিশনের বাইকটা বের করছে, এইটা ওই মডেলটা। এই বাইকটার প্রাইস পড়ে মাত্র 70,000 টাকা। মাত্র 70,000 টাকা। আমাদের কাছে 35-40,000 টাকার বাইক আছে। ঠিক আছে, 40,000 টাকা হিরো স্প্লেন্ডার। এটা হচ্ছে আপনার ঢাকার নাম্বার, অ্যানালগ কাগজ। যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, আমরা দিতে পারবো। আমরা একটু নতুন যে একটা বাইক আসছে সেটা একটু দেখে আসি। ভার্সন 2 আসছে। এটা কিরকম কি ভাই? আচ্ছা, এইটা হচ্ছে আপনার 23-এর মডেল, এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে। 23-এর মডেল অন টেস্ট অবস্থায় আছে। হ্যাঁ, চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে নাম্বার করে নিতে পারবেন। এটা মানে যে নিবে সেই ফার্স্ট মালিক, যে নিবে সেই ফার্স্ট মালিক। ভাই প্রাইস কত কি থাকবে এটা? এটা প্রাইস পড়বে, বলেন দেখি শুনি, আপনি বলেন। 23-এর মডেল ভাই। হ্যাঁ, ওয়ান টেস্ট। 23-এর মডেল অন টেস্ট অবস্থায় আছে। ভাই আইডিয়া নাই, এটা আপনি বলে দেন। অন্যান্য জায়গায় তো ভিডিও করছেন বা অন্যান্য শোরুম তো মনে করেন একটা দাম বলে, তো সেই অনুপাতে আপনি মানে আইডিয়া করেন, ভুল হইলে সমস্যা নেই। 70 170 আরো 5 কমে দিন। 1,65,000। 1,65,000 এফজেড এর ভার্সন 2 যারা কিনা চ্যানেলের নামটা বলবেন ইনশাআল্লাহ, তারপরে কিন্তু ভাই একটা ভালো মানে একটা ডিসকাউন্ট দেবেন। ভাই লোকেশন কিন্তু বলেন। আচ্ছা, এই দেখেন আপনার এই সিটি মার্কেটের গেট, এই সিটি মার্কেটের গেট। তো এখন ওই পাশে ঘুরান, হইছে বান্দ রোড। বান্দ রোড। হ্যাঁ, এই যে একটু বাম পাশে ঘুরান, দেখবেন সিটি মার্কেট, মানে এই হচ্ছে আপনার বিআরটিসি বাস কাউন্টার। হ্যাঁ, ঠিক অপোজিটে বিসমিল্লাহ মোটরস। ঠিক আছে, ঠিক অপোজিটে বিসমিল্লাহ মোটরস। এখন ভিতরে আসি, একটু কথা বলি। বিসমিল্লাহ মোটরস। আমাদের এই যে দেখলেন তো মানে পজিশন ডিরেক্ট দেখলেন,
আমাদের নামে বেনামে আশেপাশে ডানে বামে সামনে পিছে বহুত মেসাজ বিসমিল্লাহ আছে, প্লাস বিসমিল্লাহ আছে, নিউ বিসমিল্লাহ আছে, ঠিক আছে, অনেক বিসমিল্লাহই আছে। হ্যাঁ, তো আসলে একটু জাস্টিফাই করবেন যে আসলে আমি কিনা। যদি আপনার কাছে মনে হয় যে আমি বাদে তার কাছেও কোয়ালিটিফুল গাড়ি আছে, আপনি কিনেন, কিন্তু মিটার দেখে গাড়ি কিনে প্রতারিত হইয়েন না, ঠিক আছে? কোয়ালিটি ইনশিওর করতে হবে, গাড়ি কেনার আগে কোয়ালিটি ইনশিওর করে তারপরে গাড়ি কিনতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।